হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 7 হিস্ট্রি নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকের আলোচনার বিষয় কিন্তু মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এটা কিন্তু 6 অথবা তোমাদের 12 মার্কসের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা যুক্ত হতে চাও আমাদের ক্লাসে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, পুরো 6 মান্থসের কোর্স ফি, 6টা সাবজেক্টের পুরো 6টা পেপারের পুরো কোর্স ফি 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আকবরের রাজপুত নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, যদি আমরা বলতে যাই আকবরের রাজপুত নীতি সম্পর্কে, কি বলেছে দেখো এখানে, মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। তাহলে প্রত্যেকটা রাজার মধ্যে, যদি কোনো রাজার মধ্যে, কোনো মানুষের মধ্যে যদি কূটনীতি না থাকে, তাহলে কিন্তু সে জীবনে কোনোদিনও সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারে না। তো মুঘল সম্রাট আকবরও কিন্তু কূটনৈতিক দিক থেকে বিচক্ষণ ছিল এবং তিনি কিন্তু একটা তার রাজপুত নীতির দিক থেকে শ্রেষ্ঠ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীকী রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর কিন্তু মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও কিন্তু মুঘল সাম্রাজ্যের শক্তি স্তম্ভে কিন্তু একটা সময় পরে পরিণত হয়েছিল। তাহলে রাজপুতরাও কিন্তু মুঘল সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছিল, আমরা সেটা দেখতে পাই। এবার রাজপুতদের সম্পর্কে আকবর কি নীতি গ্রহণ করেছিল দেখো। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীকী রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর কিন্তু মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট। মৈত্রী মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে কিন্তু পরিণত হয়েছিল। এবার দেখো, একটা সাম্রাজ্য টিকিয়ে রাখতে গেলে অনেকের সহযোগিতার প্রয়োজন হয়। তাহলে আজকে এই মুঘল সাম্রাজ্য টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি, কারণ রাজপুতদের সাহায্য কিন্তু আকবর খুব অতি সহজেই কিন্তু পেয়েছিল। দেন বলছে বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের কিন্তু বিবাহিত করেছিল। তাহলে আকবর কাকে যোধাবাইকে বিয়ে করেছিল। এবার বিয়ে করার ফলে কিন্তু কি হয়েছিল, তার সঙ্গে রাজপুতদের একটা বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও কিন্তু রাজপুত রাজকন্যার কিন্তু বিয়ে দিয়েছিল। তাহলে রাজপুতদের কাছ থেকে যে একটা মুঘল সাম্রাজ্যে যে একটা আক্রমণ আসার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু সম্ভাবনা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তার কারণ কি, যেহেতু আমার সঙ্গে মনে করো আকবর কি ভাবলো যে আমার সঙ্গে যেহেতু রাজপুতদের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে রাজপুতরা কখনোই আমার মুঘল সাম্রাজ্যকে আক্রমণ করবে না। এই জন্য কিন্তু আকবর কিন্তু তার সাম্রাজ্যকে অনেকটাই নিরাপদ করতে পেরেছিল এই দিক থেকে। নেক্সট বলা হয়েছে কি, উচ্চ রাজপদে নিয়োগ নীতি। এবার রাজপদে কাদের কাদের নিয়োগ করেছিল সম্রাট আকবর, কিন্তু রাজপুতদের উচ্চ রাজপদের উচ্চ যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেও কিন্তু নিয়োগ করেছিল এবং আনুগত্যও কিন্তু লাভ করেছিলেন। রাজা বিহারী মল, ভগবান দাস, মানসিংহ, এটা বিহারী মল হবে না, বীরবল হবে হয়তো, হ্যাঁ। তো প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবেও কিন্তু নিযুক্ত করেছিলেন। বিভিন্ন সুযোগ এবং সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা লাভের জন্য আকবর তাদের ওপর থেকে কিন্তু তীর্থকর এবং জিজিয়া করও কিন্তু তুলে দিয়েছিল। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল। রাজপুতরা যেভাবে চলছে সেভাবে চলুক, তাদের কোনো কাজে বা কোনো কর্মে কিন্তু আমরা হস্তক্ষেপ করব না, এই হস্তক্ষেপ না করার নীতি কিন্তু গ্রহণ করেছিল কে, আকবর কিন্তু গ্রহণ করেছিল। নেক্সট আমরা দেখব যুদ্ধনীতি। এবার যুদ্ধনীতির ক্ষেত্রে আকবর কি গ্রহণ করেছিল, অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও কিন্তু মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত যে যোধাবাই রাজ্যগুলি ছিল কোনোভাবেই কিন্তু আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেওয়ারের রানা উদয় সিংহ ও তার পুত্র কিন্তু রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে কিন্তু বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে কিন্তু হলদিঘাটের যুদ্ধে, এটা যুদ্ধে হবে
হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে কিন্তু পরাজিত হলেও কিন্তু তার বশ্যতা স্বীকার কিন্তু কখনোই করেননি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের কিন্তু নিজ নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সক্ষম হয়েছেন এবং মুঘল সাম্রাজ্যের কিন্তু ভিত কিন্তু সুদৃঢ় করতে পেরেছিলেন। তাহলে এইভাবে আকবর কিন্তু এই রাজপুত নীতির মধ্যে দিয়ে, কারণ আমরা আকবরের এই রাজপুত নীতির মধ্যে দিয়ে দেখলাম যে রাজপুতদের কাছ থেকে মুঘল সাম্রাজ্যে একটা অ্যাটাক আসার সম্ভাবনা ছিল, সেটা তিনি কিভাবে মানে তাদের প্রতি কী নীতি গ্রহণ করেছিলেন এবং কিভাবে তিনি সেটাকে আটকেছিলেন। তো স্টুডেন্টস, এই সিম্পল একদম একটা ক্লাস, একটা টপিকের উপরে আলোচনা হলো আজকের এই ক্লাসটিতে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আকবরের রাজপুত নীতি। আকবর রাজপুতদের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছিল সেটাই তার রাজপুত নীতি। ওকে, তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র নেবে, আমাদের সমস্ত সাজেশনসগুলো অলরেডি প্রোভাইড করা শেষের দিকে। তো তোমরা যারা জয়েন হওনি এখনও যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। আমরা আগামী মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ থেকে কিন্তু আমাদের সাজেশনস দেওয়া কিন্তু শুরু হবে 2025 জুনের পরীক্ষার জন্য। জুনের পরীক্ষার জন্য ইউটিউবে আমরা অলরেডি সাজেশন দেওয়া শুরু করব বিভিন্ন সাবজেক্টের, এবং সেগুলো বিভিন্ন পার্টে আসবে। কিন্তু তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করবে তারা কিন্তু এক্ষুনি সেগুলো পেয়ে যাবে। তো পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। অনলাইনে যুক্ত হতে চাইলে এখনই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।